শত্রুর সাথে ইনসাফ চাইবো। অবশেষে ভারতে গ্রেফতার হয়েছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির খুনি ফয়সাল করিম। সঙ্গে তার সহযোগী আলমগীর হোসেনকেও গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। ওসমান হাদির সতীর্থরা যখন খুনিকে গ্রেফতার ও বিচারের দাবিতে আন্দোলন করে অনেকটা ক্লান্ত, ঠিক সেই মুহূর্তেই হত্যাকারীকে গ্রেফতারের খবর এলো। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে ভারতে পলাতক খুনিকে গ্রেফতারের খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। ভারতের বার্তা সংস্থা ANI রোববার রাতে জানায়, ওসমান হাদির হত্যাকারী রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেনকে গ্রেফতার করেছে দেশটির রাজ্য পুলিশ। সীমান্ত এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছে বার্তা সংস্থাটি। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, বাংলাদেশের ইসলাম এবং মুসলমানকে বাঁচাইতে হইলে আমাদেরকে তুমুল যোগ্যতা অর্জন করতে হবে। গত 12 ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত দুর্বৃত্তরা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায়। পরে তদন্তে হামলাকারীদের মধ্যে একজন হিসেবে ফয়সাল করিম মাসুদকে শনাক্ত করা হয়। অন্তর্বর্তী সরকার তাকে গ্রেফতারের সহায়তার জন্য 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিল। এর আগে হাদি হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়। মামলাটি তদন্ত করে 6 জানুয়ারি 17 আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় ডিএমপির গোয়েন্দা শাখা। তবে মামলার বাদী 15 জানুয়ারি ডিবির দাখিল করা অভিযোগপত্রের বিষয়ে আদালতে নারাজি আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে সেদিন আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন এবং নতুন করে প্রতিবেদন দাখিল করতে বলেন। এদিকে এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ইতিমধ্যে 6ঠবারের মতো পিছিয়েছে। ফারহান আহমেদ, আয়না টেলিভিশন।